হযরত ওমর এবার চিন্তায় পড়ে গেল, বোন আমি যখন তোমার ঘরে আসতেছিলাম গুনগুন গুনগুন করে কি যেন তুমি তেলাওয়াত করতেছিলে, পড়তেছিলা, কি পড়তেছিলে একটু বলা যাবে নাকি? হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, না ভাই বলা যাবে না, এটা যদি তুমি পড়তে চাও তুমি এখন নাপাক অবস্থায় আছো, গোসল করে আসো। হযরত ওমর তরবারিটা রেখে দিয়া গোসল করতে চলে গেলেন। গোসল কইরা আসছে, বোন রে জলদি করে দে, জলদি করে দে, কোন কিতাব তোরে এত পাওয়ার দিয়া দিল? আমার চোখে চোখ রাইখা তুই কথা বলা শুরু করে দিছিস, কোন কিতাব তোরে এত পাওয়ার দিয়া দিল আমার সাথে তুই টক্কর দিয়ে কথা বলিস? হযরত ওমরের বোন তখন ওই কুরআনুল কারীম এরকম 30 পারা আকারে ছিল না, ওই কুরআনুল কারীম এরকম লিপিবদ্ধ করা ছিল না, যে কয়টা আয়াত আল্লাহ রাসূলের উপরে নাযিল হইতো কাতিব ওহীরা যে কয়জন ছিল, ওই কাতিব ওহীরা কেউ বা পাতার উপরে, কেউ বা চামড়ার উপরে, কেউ বা কাঠের উপরে, কেউ বা গাছের ছালের উপরে লিপিবদ্ধ করে রাখতেন। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করত তাদেরকে কয়েকটা আয়াত তাদের কাছে দিয়া দিতেন, এইগুলা তোমরা পড়ো, এইগুলা তোমরা পড়ো। কারণ কোরআন তেলাওয়াত করলে একজন বান্দার ভিতরে ঈমান পয়দা হয়ে যায়, একজন বান্দার ভিতরে ঈমানের মজা চলে আসে, একজনের বান্দার ভিতরে ঈমানের স্বাদ চলে আসে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, হযরত ওমরের বোনের কাছে তখন সূরাতুত তাহার 14, 15 নম্বর এবং 16 নম্বর আয়াত, এই 3 আয়াত বিশিষ্ট একটা কাঠের টুকরা ছিল হযরত ওমরের বোনের কাছে। গোসল কইরা আসে, ডাক দিয়ে বলে, বোন রে জলদি করে দে, জলদি করে দে। হযরত ওমরের বোন যখন হযরত ওমরের হাতে দিয়েছে, ওমর তো আরবি ভাষাভাষী, কোরআন তো আরবি ভাষায় নাজিল, সহজ ভাষায় কোরআন নাজিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআনকে মানুষের জন্য সহজ করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে দেখবেন একটা 10 পৃষ্ঠার একটা বই যদি আমি আপনারে দিয়া বলি, এই বইটা তোমাকে 5 মাস সময় দিলাম, 7 মাস সময় দিলাম, এই বইটা তুমি হুবহু মুখস্থ করে দাও, আকার একার রসিকার দীর্ঘিকার বাদ পড়তে পারবে না, বলুন তো পারবে নাকি? কিন্তু দেখেন একটা দুইটা পারা নয়, 30-30টা পারা, হ্যাঁ 6666 মতান্তরে আরো অনেক কম বেশি থাকতে পারে। এইরকম কোরআন 114টা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে। এ বন্ধু আমি তো অবাক হয়ে গেলাম, গত কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সম্ভবত হয়তোবা ঢাকার আদাবরের ভিতরে একটা মাদ্রাসা থেকে 5 মাসে পুরা 30 পারা কোরআন 13 বছরের একটা ছোট্ট বাচ্চা মুখস্থ করে ফেলছে। জোরে কান্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের মহত্ব, এটাই হলো কোরআনের মান শান। হযরত ওমরের হাতে যখন 3টা আয়াত বিশিষ্ট আয়াত দিয়ে দেওয়া হলো, হযরত ওমর কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। কুরআনুল কারীমের 314 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহা 20 নম্বর সূরা, কুরআনুল কারীমের 16 নম্বর পারা, সূরাতুত তাহার 14, 15, 16 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন হযরত ওমর তেলাওয়াত করলেন, বন্ধুরে তেলাওয়াত করতে দেরি হযরতের ওমরের চোখের থেকে টপ 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 করে পানি পড়তে দেরি হয় নাই। পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে গেছে। হযরতে ওমর তরবারিটা হাতের থেকে চাল মেরে ফেলে দিয়েছে। ডাক দিয়ে বলে, বোন রে আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি তো বড় জুলুম করে ফেলেছি, আমি তো তোদের উপরে বড় অন্যায় করে ফেলেছি। এ বোন ভগ্নিপতি উঠ, জলদি করে উঠ, আমার একটু নিয়ে চল ওই নবী মুহাম্মাদের কাছে, আমার নবী মুহাম্মাদের কাছে নিয়ে যা, যার কল্লা নেওয়ার জন্য দারুণ নদওয়ার থেকে এই পর্যন্ত এসেছিলাম, তার সামনে আমার কল্লাটাকে মাথাটা নত করে দিতে চাই। জোরে কান্না আল্লাহু আকবার। ও বাগার পাড়ার মুসলমান গভীর মনোযোগ, এই কোরআনের ভিতরে মাধুর্যতা দিয়েছেন কে? এই কোরআনের ভিতরে ইজ্জত সম্মান দিয়েছেন কে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
এ দুনিয়ার মানুষ, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। এই কোরআনের সাথে যারা থাকবে, এই কোরআনের সাথে যারা মহব্বত করবে, এই কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমি আল্লাহ তোরে সম্মানিত করে দিব। কারণ আমার নবী ডাক দে বলেন, এই দুনিয়ার মানুষ শোন, এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ থাকবে, আল্লাহর কাছে সবাই কিন্তু দামি না। আল্লাহর কাছে দাম কার জানো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই বান্দা শোন, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, আজকে এই মুহিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে মাহফিল রে বাজার, এই মাদ্রাসায় দেখেন না, এই ঈশ্বর পরে কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাত্র 4-5 বছর বয়স, ভালো করে কথাও বলতে পারে না, কত সুন্দর করে সূরা তেলাওয়াত করে শোনালো, কত সুন্দর করে হাদিস পাঠ করে শোনালো, কত সুন্দর করে মাসলা মাসাইল পাঠ করে শোনালো। যেরকম কথা ঠিক না? এই তো প্রত্যেকটা মাদ্রাসায় হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি প্রদান করা হয়। আমি অধিকাংশ জায়গায় দেখেছি, অধিকাংশ হাফেজে কোরআন 13-14 বছর বয়সের হয়ে থাকে, 14-15 বছর, 8-10 বছরের হয়ে থাকে। এই তো গত কয়েকদিন আগে আমি চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম, একেবারে বাংলাদেশের শেষ সীমানায় একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। ওই মাদ্রাসার একটা ছাত্র পাগড়ি নিয়েছে, বয়স মাত্র 7.5 বছর। কয় বছর বলেন তো? আমাদের সময়ের বর্তমান ছেলেরা 7.5 বছরে কি ভালো রে কথা কইতে পারে? হ্যাঁ, 7.5 বছরে আল্লাহর 30 পারা কোরআন কেমন মুখস্থ জানো? কোরআনের মাঝের থেকে একটা আয়াত বলবেন, একটা আয়াত বলা লাগবে না, আয়াতের আধা অংশ বলবেন, গড় গড় করে কয়ে দেবে কোন পাড়ায় আছে। আমি তো হাফেজ না রে বাজান, আমি মাঝে মধ্যে আফসোস করি, আল্লাহ যদি হাফেজ বানাইতো। আমি তো হাফেজ না, এই কারণে আমার কোরআন দেখতে হয়। আমি শুধু একটা আয়াতের অর্ধেক বলবো, দেখবেন হাফেজে কোরআনটা ওই আয়াত কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর পাড়ায় আছে, কত নম্বর লাইনে আছে, স্পষ্ট করে বলে দিবে। আর আমার যদি একটা জের জবর নুক্তা ভুল হয়ে যায়, বন্ধু দেখবেন একজন 12 বছরের সন্তান হাফেজে কোরআন বলবে, হুজুর আপনার ওইটা হয় না। জোরে জোরে কোন কথা ঠিক না? তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা। জোরে কোন আল্লাহু আকবার। এ বাগানবাড়ির যুবক, কলিজার টুকরা যুবক রে, এ পর্দার অন্তরালের মাগো, এই কারণে আমার নবী রাজ্য বলে না, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ থাকবে, এই দুনিয়ার মধ্যে টাকাওয়ালা থাকবে, এই দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা থাকবে, এই দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশা থাকবে। আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, আল্লাহর কাছে তাদের দাম যারা এই দুনিয়ার মধ্যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, আল্লাহ তাদেরকে কত দামি করেছে জানো? এই কোরআনওয়ালাকে আল্লাহ কত দামি করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যখন কোন তালেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালেবে ইলম, আল্লাহর কোরআনের হাফেজ যারা কোরআন পড়ে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা করে, তাদের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নূরের পাখা পায়ের তলায় বিছিয়ে দেয়। বন্ধুরে আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা হাফেজে কোরআনদেরকে মূল্য দিতে চাই না। অনেকেই ডাকতে বলে, এই তোর সন্তানকে মাদ্রাসায় পড়াস, খাবে কি? কয় কি কয় না? এই কথা কন, কয় কি কয় না? হাফেজে কোরআন বানাচ্ছিস, আলেম বানাচ্ছিস, খাবে কি? আমার নিজের জীবনের একটা ঘটনা আছে। আমার বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূরে না, শালিকা থানার আলপাড়া সীমাখালীর থেকে একটু ভিতরে নাগোসা গ্রাম, হয়তো অনেকেই চিনবেন। আমি নাগোসায় মক্তব থেকে শুরু করে মিজান পর্যন্ত লেখাপড়া করেছি। আল্লাহর খাস রহমত, ব্রেন এতটা কম ছিল না, ক্লাসের ভিতরে প্রায় 1 অথবা 2 এর মধ্যে থাকতাম। আমার সাথে আর একটা ছাত্র লেখাপড়া করতো, ওই ছাত্রটার নাম ছিল হাবিবুল্লাহ। তার বাপ একজন স্কুল মাস্টার, মাওলানা, ধর্মীয় শিক্ষক ছিল আমাদের নাগোসা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক। আমি যখন নাগোসার থেকে লেখাপড়া শেষ করে মিজান কমপ্লিট করে, আমার আব্বা এই সীমাখালী বদরুল উলুম মাদ্রাসায় ভর্তি করায় দেয় না বেমিরে। একদিন দেখি আমার সামনেই ওই মাওলানা সাহেব, যেহেতু সে দুনিয়ার লাইনে মাওলানা, দুনিয়ার লাইনে চাকরি করে থাকতো, চিন্তা চেতনা কিন্তু এরকম। দেখি আমার আব্বারে ডাক দিয়ে বলতো, মোল্লা গত বছর এই মাহফিলে আমার আব্বা আসছিল, আল্লাহ তাআলা তাকে গত রমজানের 19শে রমজান দুনিয়ার থেকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। আবার আব্বারে আমি সবসময় মাহফিলে নিয়ে যাইতাম, বাড়ি থেকে যখন রওনা দিয়ে আসতাম
মাহফিলে নিয়ে যাইতাম। আব্বারে বলতাম কেমন লাগে, এর থেকে পৃথিবীতে এর থেকে বড় স্বাদ আর মজা আর কিচ্ছু নাই। গত বছর কুষ্টিয়ার এক মাহফিলে নিয়ে গেছিলাম, আমারে হাদিয়া দেয় নাই, কয় হুজুর আপনার আব্বা আছে, আপনার আব্বারে হাদিয়া দিন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দে বলবে, তুই হাফিজে কোরআনের বাবা, দুনিয়াতে হাফিজে কোরআন বানাইছো তোর সন্তান রে, আয় তোরে আজকে অসম্মানিত করবো না, আমি আল্লাহ নূরের টুপি তোর মাথায় দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওই মাওলানা ডাক দিয়ে বলেন, ও মোল্লা তোমার সন্তানের বেরেন বলো, আমার সন্তানের সাথে কাটাকাটি করে লেখাপড়া করে আমার ছেলের আলিয়ায় পড়ায় দাখিল পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। আজকে আল্লাহ তারা দুনিয়ার লাইনে কবুল করছে, ওই ছেলেটা কিন্তু আজকে একজন জজ, দুনিয়ার লাইনে তারা কবুল করেছে। এই তো গত কয়েকদিন আগে বাড়ি আসছিল, দেখি সফা মুসফা দাড়ি নাই। বললাম হাবিবুল্লাহ তুই না একজন এক রোল ছাত্র ছিলি, আজকে তুই দাড়ি কাইটা আসছো, বলে সেখানে যদি দাড়ি রাখা যায় তাহলে আমার সাথে কাছে তেমন একটা ক্লায়েন্ট আসবে না। সেরকম না, নাউজুবিল্লাহ। আমার আব্বারে ডাক দেবে, মোল্লা তোর সন্তান রে একটু আলিয়া পাঠাই, বড় ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। আমার বাবা স্পষ্ট করে রাখতে বলেছিল, মাওলানা সাহেব আমার দুনিয়ায় কোনো কিছুর দরকার না, আমার দরকার হলো আখিরাতে যদি কোনো কিছু পাই। আমি বাইরের কারোর ইতিহাস ধরে বলছি না, আজকে যখন আমি আপনাদের এই মাহফিলের উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিয়ে আসি, আমি গাড়িটা থামায়া আমার বাবার কবরের পাশে, আমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ডাক দেব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ডাক দেব বলছিলাম, আব্বা গত বছর যে মাহফিলে তুমি আমার সাথে ছিলে, আজকে সেই মাহফিলে যাই, আজকে আল্লাহ তোমার কবরের ভিতরে রেখে আসছে। আল্লাহর নবী রাখতে বলেন, যখন কোন সন্তান হাত তুলে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহু আকবার, মান যারা কবর ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা লাহু বারাআ। আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে ডাক দিয়ে কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী বলেন ওই সন্তান মায়ের জন্য দোয়া করতে দেরি, মায়ের কবর জিয়ারত করতে দেরি, বাবার কবর জিয়ারত করতে দেরি, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা দুনিয়ায় থাকতে যত গুনাহ করেছে, ওই বাবা দুনিয়ায় থাকতে যত গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করতে এক মিনিটও দেরি করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু, একজন সন্তানকে হাফেজে কোরআন বানাও, একজন সন্তানকে আলেম বানাও, একজন সন্তানকে দিনদার বানাও। দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় কিছু অর্জন করে যাইতে পারো না, ওই অনন্ত অসীম কাল আখিরাতে আল্লাহ তোমারে জান্নাত না দিয়া পারবে না। আমার আব্বা তখন ডাকতে বলেছিল, মাওলানা সাহেব যাই বলেন না কেন আমার সন্তানকে আলেম বানাবো, আমার মনের আশা আমার সন্তান যেন মুফতি হয়, আমার মনের আশা আমার সন্তান যেন একজন আলেম হয়। আমি মনে করি আমার বাবার দোয়ার বদৌলতে, আমার মায়ের দোয়ার বদৌলতে আমার ভিতরে নাই কোনো যোগ্যতা, আমার ভিতরে কোনো অভিজ্ঞতাও নাই, আমার ভিতরে কোনো এলেম নাই, কালাম নাই। এ বন্ধু, এই যে আজকে আপনাদের সামনে চেয়ারে বসে কথা বলছি, আমার স্পষ্ট মনে পড়ে আমার মা একদিন রাত্রে দেখি ঈশার নামাজ পড়ে আমি যখন বাড়িতে যাই, আমার মা জায়নামাজের উপরে বসিয়া এইরকম আল্লাহর দরবারে হাত দোকানে উপরের দিকে উঠে ডাক দে, বলে আল্লাহ আমার নুরুল ইসলাম রে মুফতি বানায়ো, আর নুরুল ইসলাম রে একটু বক্তা বানায়ো, তার নামটা যেন মাইকে মাইকে ঘোষণা করে। আমার স্পষ্ট মনে আছে যেদিন সর্বপ্রথম আমার এলাকার মাহফিলে আমার দাওয়াত দিল, নাম যখন যাই ডাক দে বললাম, মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আজকে তোমার এই ছোট্ট নুরানি, আজকে তোমার এই ছোট্ট নুরুল ইসলাম শুধু বাংলাদেশ না, আল্লাহর রহমতে বাংলাদেশের 64 জেলার এমন কোন জেলা নাই যেই জেলায় আল্লাহ আমার পেটে দানা পানি দেয় নাই। শুধু বাংলাদেশ না, আল্লাহর রহমতে ভারতের ওই কলকাতা, আসাম, ত্রিপুরা 3টা রাজ্যের ভিতরে প্রত্যেক বছরে 10-15টা প্রোগ্রাম আল্লাহ তাআলা দান করে। এটা আমি মনে করি একমাত্র আমার মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে সম্মানিত করেন কে? আর এখন আমার মনে হয় ওই মাওলানা ঠিকই বলছিল, ডাকতে বলেছিল, মোল্লা হুজুর বানাচ্ছ খাবে কি? এই যে মাহফিলে যায় যখন খাইতে বসি, তখন আসলে ওই মাওলানার কথা আমার বারবার মনে পড়ে।
খাবো কি, আসলেই খাবো কি, কোনটা থুয়ে কোনটা খাবো, কোনটা থুয়ে কোনটা খাবো। এই তো গত কয়েকদিন আগে আমি দিনাজপুর প্রোগ্রাম করে আসলাম, 11 প্রকার মাছ, কয়েক প্রকার, মোট 96 প্রকার তরকারির আইটেম শুধু। সুবহানাল্লাহ বলেন না? কয় প্রকার? তখন আমি বললাম যে মিয়া করছেনটা কি? কয় হুজুর মহব্বত করে গতকাল থেকে শুরু করে বত্তাই করেছে 16 প্রকারের বত্তা, খালি কয় প্রকার বত্তা তার আমি প্রত্যেকটা খাইতেও পারি নাই। কয় হুজুর মহিলারা গতকাল রাত্রের থেকে অনেক মেহনত করে আপনার জন্য গালি বানাচ্ছে, যে হুজুর আসবে ঢাকার থেকে, হুজুরের জন্য বানাচ্ছি। 96 প্রকার তরকারি আমি নিজে গুনিছি, এই তো গত কয়েকদিন আগে। খাবে কি? কথা কয় না? এ বন্ধু খেয়াল করে দেখেছেন কিনা জানি না, আপনার এই অঞ্চলের ভিতরে একটু খেয়াল করে দেখবেন, কত মাস্টার পর ছেলেরা বেকার ঘুরে বেড়ায়। কথা কয় না? কিন্তু আজ পর্যন্ত দেখাইতে পারবেন মাত্র 3 বছর নুরানি পড়ে, নুরানি ট্রেনিং দিয়ে যে ছাত্রটা কোরআন শিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারেও না খাওয়ায় রাখে না, তারেও নুরানির খেদমত দিয়া ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে খাওয়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একদিন আমারে ডাক দিয়ে কয় হুজুর বড় বড় ওয়াজ করতে ভালোই লাগে, কারণ তো বাড়ি কিনে খাওয়া লাগে না, পরের বাড়ি খান। আমি বললাম এটাও যোগ্যতা। আপনি বাড়ি বড় মোরগ পুষতেছেন, নিয়ত করতেছেন মহিরুন মাদ্রাসার মোহতামিম সাহেব, মুফতি মাসুম বিল্লাহ সাহেব, উনারে খাওয়াবো, পুষতেছেন আপনি, রিজিক কার? মাসুম সাহেব। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আপনার বাড়ি আমার রিজিক পুষায়। বলেন তো আমারে খাওয়াচ্ছেন না কোরআনের বরকতে খাওয়াচ্ছেন? আমি নুরানির কথা কি আপনার এতক্ষণ বেলে শুনতেন যদি আমি কোরআনের কথা না বলতাম? হ্যাঁ, মানুষ যখন কোনো নেতা দেখবেন না, অনেক মাহফিলে দেখি নেতারা যখন স্টেজে দাঁড়ায় 2 মিনিট কথা কইলে মানুষ উঠে আইতে চলে যায়, দূর বাদ দেয়। অথচ একজন বক্তার আলোচনা, কোরআন হাদিসের আলোচনা সারা রাত যদি বলি যে কতক্ষণ চলবে, কয় সারা রাত চলবে। এই তো গত শুক্রবার, গত বৃহস্পতিবারের দিন আপনার ময়মনসিংহ আপনার মুক্তাগাছা থানায় মাহফিলে গেলাম, আমার বয়ানে বসাইছে হলো রাত 12:30টায়, রাত 2টা পর্যন্ত বয়ান করেছে। বয়ান করার পরে কয় হুজুর আর আধা ঘন্টা করলে হইতো না? এলাম ওনা কই আমার মেরিয়ে ফেলাও। রাত 2টা বেজে গেছে, এরপরে ওঠে না। বলেন তো এটা আমার আকর্ষণ না কোরআনের আকর্ষণ? জোরে বলেন, এই আকর্ষণ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরে আমার, এই কারণে কোরআনের সাথে আমাদের থাকা দরকার আছে না নাই? এই কারণে আল্লাহর নবী রাখতে বলেন, এ আমার উম্মতের রায়ে কুনু আলেমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, তোমরা 4 শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর ভিতরে আসো। যদি 5ম শ্রেণীর ভিতরে যাও না, 5 নম্বরে যাও না। 5 নম্বরে যদি যাও, আল্লাহর নবী বলেন তুমি ধ্বংস হয়ে যাবা। 1 নম্বরে হয় তোমরা আলেম হও। বান্দা বলবেন হুজুর আমার বয়স তো 40 হয়ে গেছে, আমার বয়স তো 50 হয়ে গেছে, এখন তো এই মহিউস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মতান্ত্রিক ভাবে আমি লেখাপড়া করতে পারবো না, আমি তো এখন হাফেজ হইতে পারবো না, আমি তো একজন আলেম হইতে পারবো না। হুজুর আমার জন্য কি করণীয় আছে? আল্লাহর নবী বলেন বলে আলেমান আও মুতাআল্লিমান, হয়তোবা ছাত্র হয়ে যাও। এ বন্ধু রাত্রি 1 ঘন্টা হুজুরের কাছে এসে পড়েন, 1 ঘন্টা হুজুরের কাছে এসে পড়েন। অথবা আপনার নাতি আছে, আপনার নাতনি আছে, আপনার সন্তান আছে, আপনার পাড়াপড়শি আছে, একজনকে ধইরা আনেন, হুজুর মাসুম বিল্লাহ সাহেব হুজুর আমার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়েও তো বড় হয়ে গেছে, আমার নাতি নাতনিও নাই, তারা তো মাদ্রাসায় দিতে পারতেছে না। কিন্তু এই যে দেখেন এই পাশের বাড়ি একটা গরিব ছেলে, এ টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছে না, এই সন্তানটারে আপনি মাদ্রাসায় ভর্তি করেন, এর যত খরচ লাগে এই খরচটা আমি দিয়ে দেব। আল্লাহর নবী বলেন ওই সন্তান মাদ্রাসায় আইসা যতটা হরফ তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতের যতটা নেকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ নেকি আমার আপনার আমলনামায় দান করে দিবে। আল্লাহর নবী বলেন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা বি সালাসাতিন, কিন্তু 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। ইল্লা বি সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফু বিহি আও ওয়ালাদান সালিহা। 1 নম্বরে হলো ওই সদকা, যেই সদকা আপনি মাদ্রাসা মসজিদের জন্য করে গিয়েছেন, ওই সদকা, ওই দান, যেই দান আপনি একেবারে দুনিয়ার জমিনের ভিতরে করেছেন, যেটা আপনি মারা যাওয়ার পরেও কায়েম থেকে যাবে। ওই দান যতদিন পর্যন্ত থাকবে, সেখান থেকে যত ছাত্র আলেম হবে, সেখান থেকে যত তালিবে ইলম বাইর হবে, তাদের একটা পড়ার সওয়াবের অংশ আমার আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলনামায় জারি থেকে যাবে। আল্লাহর নবী ডাকতে বলেন হে দুনিয়ার মানুষ, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম নিজে
শিক্ষা করো অথবা শিক্ষা করানোর ব্যবস্থা করে দাও, যে ইলম তোমার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই যে আমি তো একজন আলেম হয়েছি, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এই যে আলেম হয়েছি, আমার হুজুর আব্বা আছে নাকি? একটু আসেন বাজান, আসেন আসেন আমার কাছে আসেন, কষ্ট দিচ্ছে। চিনেন চিনেন? ইনি আমার উস্তাদের আব্বা, ইনি আমার উস্তাদের আব্বা মুফতি খলিলুর রহমান সাহেব। সীমাখালী মাদ্রাসায় যে বছর আমি প্রথম আসি, ওই বছর খলিলুর রহমান সাহেব ছিলেন, ইব্রাহিম খলিল সাহেব। এরপরে আরপাড়া মাদ্রাসায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ শাহাদাতের মউত তাকে দান করছেন। আল্লাহ তার জান্নাতবাসী করে দেন, বলে না আমিন। অর্থাৎ আপনাদের এলাকার সন্তান আমার উস্তাদ, আমার এই ইলমের মধ্যে তার একটা অবদান আছে না নাই? কথা বলেন। আমার এই ইলমের মধ্যে তার একটা অবদান আছে। ওই খলিল ইব্রাহিম খলিল সাহেব আমার এই ঘুরে রেখে গেছে। এইরকম আমার হাজার হাজার আমার ছাত্র, আমি গোপালগঞ্জ যেখানে বুখারি পড়াই, প্রত্যেক বছরে 20 থেকে 25 জন ছাত্র সেখান থেকে পাগড়ি নিয়ে দাওরা কমপ্লিট করে সেখান থেকে মাওলানা শেষ করে যাই। আবার এই যে সীমাখালী মাদ্রাসায় আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করি, এখান থেকে মহিলা মাদ্রাসা, মহিলা শাখা যেহেতু আপনার দাওরা পর্যন্ত, এবছর 22 জন ছাত্রী সীমাখালী বদরুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করতেছে। শুধু পুরুষ না, মহিলাদের ভিতরেও ইলম চলে যাচ্ছে, আলেমা হয়ে বাহির হয়ে যাচ্ছে। এই যে আমার থেকে যারা বাহির হচ্ছে, এইরকম আমার অনেক ছাত্র আছে যারা আজকে বড় মাদ্রাসার মুহাদ্দিস। আমি গোপালগঞ্জে মাদ্রাসার শাইখুল হাদিস, ওই মাদ্রাসার মুহতামিম হলেন আমার একজন ছাত্র, খুলনায় থাকতে আমার কাছে লেখাপড়া করেছিল। এ বন্ধু, এই যে ইলমের একটা সিলসিলা জারি, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার সন্তান আবার ইলমের দরস তাদরিস দিবে, তারা দুনিয়ার থেকে বিদায় নিবে, তাদের সন্তানেরা তাদের ছাত্ররা দিবে। এই যে আমি দুনিয়ার থেকে বিদায় নিব, ইব্রাহিম খলিল সাহেব দুনিয়ার থেকে বিদায় নিছে, কবরে আমি যতটা কথা বলতেছি, আমার যতটা তেলাওয়াত চলতেছে, আমার যদি আল্লাহ তাআলা একটা সওয়াব দান করে, ইব্রাহিম খলিল সাহেব কবরের ভিতরে বৈশা আল্লাহ তাআলা তার সওয়াব দান করতেছে। ওই যে ইব্রাহিম খলিল সাহেবরে আলেম বানিয়েছিল তার বাবা, ওই বাবাও আমার এই কথার প্রত্যেকটা সওয়াবের অংশ পাচ্ছে। এইভাবে চেন অফ কমান্ড এইভাবে চলতেছে। এই কারণে আমরা প্রায় সময় বলি, বাজার এই মাদ্রাসার জন্য যদি আমার আপনার সহযোগিতা থাকে, এই মাদ্রাসার জন্য যদি আমার সহযোগিতা থাকে, এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত জারি হবে না, ততদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে না, যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা লোক এই দুনিয়ার জমিনের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা লোক থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দেখবা, আল্লাহর প্রিয় বান্দারা থাকবে। বান্দা ওই কিয়ামত পর্যন্ত দেখবেন একটা চেন অফ কমান্ডের ভিতরে দেখবেন এই অঞ্চলের ভিতরে যতটা ছাত্র আছে, কেউ না কেউ আমার ছাত্র, অথবা আমার ছাত্রের ছাত্র, অথবা আমার উস্তাদের ছাত্র, এইরকম ভাবে একটা চলে যায়। এই জন্য বাজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছাত্র হইতে পারো নাই, কিন্তু ছাত্র নিয়ে মাদ্রাসায় দিয়া দাও, অথবা যেই ছাত্র মাদ্রাসায় আছে এই তাকুনু মুআল্লিমান, অথবা তোমরা সেই মাদ্রাসার প্রতি সাহায্যকারী নাসিরান, সাহায্যকারী হয়ে যাও। এই মাদ্রাসার যে জরুরত আছে, হাজাতগুলো পূরণ করে দাও। বান্দা তুমি যদি পূরণ করে দিতে পারো, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিয়ে দিবে। বান্দা তুমি তো আলেম হইতে পারো নাই, তুমি হাফেজ হইতে পারো নাই, তুমি আমার আলেম হইতে পারো নাই, কিন্তু ইলমি মারকাজের তুমি সহযোগী ছিলা। তোমার মাধ্যমে মাদ্রাসার উন্নতি হয়েছিল, মাদ্রাসার বিল্ডিং হয়েছিল, মাদ্রাসার কাজ হয়েছিল। এই মাদ্রাসার জন্য তোমার একটা অবদান ছিল, এই মাদ্রাসার জন্য তোমার একটা চাহত ছিল, এই মাদ্রাসার জন্য তোমার একটা অর্থ ছিল। এ বান্দা, এই মাদ্রাসার থেকে যত আলেম হয়েছে, এই আলেমের একটা বরকত আমি আল্লাহ তোমার ভিতরে দিয়া দিলাম। ওয়া শাফাআতুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম কিয়ামতের ময়দানে, একজন হাফেজ কিয়ামতের ময়দানে, একজন দিনদার ব্যক্তি, একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশের পাওয়ার চাইলে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দুইজন না 10 জন ব্যক্তিরে সুপারিশের অনুমতি দিয়ে দিবে। ওই বান্দা কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে।